ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আজকে নিয়ে চলে এলাম ভীষণই মজাদার একটি চাটনি বা আচারের রেসিপি। আজকের করে দেখাবো ধনে পাতার আচার। খুবই সুস্বাদু এই আচার। একবার তৈরি করে রেখে দিন শীতের মরশুমে, আর সারা বছর খেয়ে যান। তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিন। যেহেতু ধনেপাতার আচার, প্রথমেই লাগবে ধনেপাতা। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়েছি। পাতাগুলোকে ধুয়ে জল শুকনো করে নিয়েছি। এখন এগুলোকে একটা মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে চান তেমনি লঙ্কাটা দিয়ে নেবেন। এখন এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই যে। আর সেই সঙ্গে নিয়েছি আমি এখানে কিছুটা তেঁতুলের কাত। তেঁতুলের দানাগুলো বের করে দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। যে কোনো আচার কিন্তু সর্ষে তেলে খেতে ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা যখন ফুটতে শুরু করবে, এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে, তখন আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ রসুন কুচি। সেই সঙ্গে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। রসুন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসতে আরম্ভ করবে, তখন দিয়ে দেবো এখানে আগের থেকে তৈরি করে রাখা তেঁতুলের পাল্পটা। দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি 1 মিনিট মতো। এটা বেশ সুন্দর করে একটু কষানো হয়ে গেলে আমরা আগে থেকে যে ধনেপাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দেব। পুরো পেস্টটা দেওয়ার পরে এবারে এই তেঁতুলের পাল্পের সঙ্গে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ধনেপাতাটা আমি এখানে কাঁচা ব্যবহার করেছি, তাই এটাকে একটু ভালো করে রান্না করে নেব যতক্ষণ না ধনেপাতা থেকে কাঁচা ভাবটা দূর হয়ে যাচ্ছে আর খুব ভালোভাবে রান্না না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে একটু কষাতে থাকবো। একটু কষিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। সেই সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আপনারা একটু দেখে শুনে দিতে পারেন। যারা মিষ্টি পছন্দ করেন একটু বেশি দেবেন, আর যারা একটু টক পছন্দ করেন বেশি চিনি দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম আমি 1 চামচ এখানে ভিনিগার। ভিনিগারটা দিলে আচারটাকে আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, নষ্ট হবে না। এখন উপর থেকে দিয়ে দিলাম আমি 2 চামচ জিরা গুঁড়ো। দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। নিয়ে 3-4 মিনিট মতো এটাকে আমি একটু কড়াইতে নেড়ে নেব। নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ধনেপাতার আচার। ভীষণই সুন্দর খেতে। সব সময় তো ধনেপাতা খুব বেশি পাওয়া যায় না, তো অবশ্যই আপনারা শীতকালে এটা তৈরি করে রেখে দিতে পারেন আর সারা বছর খেতে পারেন। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আগামীকাল নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।